মাবুদ আগামীকাল মাবুদ আর্জেন্টিনার এলা মাবুদ এই ওসিলায় আমরা মাবুদ নুডলসের বাটি দিছি মাবুদ মাবুদ গো তুমি জানো আর্জেন্টিনার এই বাচ্চা দিতে দিও সকলে আমি ব্রাজিলের লোকে যে সাফা মারছি গো মাবুদ যদি ম্যাচ না জিততা দৌড়াইবো আর বাইরাইবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আশা করছি সকলে ভালো আছেন। দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আপনারা লক্ষ্য করেছেন ভিডিওটি। এই যে একটা তামাশা শুরু হয়েছে, এটাকে কি বলবো? বর্তমান জেনারেশন, ইয়াং জেনারেশন যেই ভয়ঙ্কর পাপের দিকে ধাবিত হচ্ছে, সেটা তারা নিজেও জানে না। কি নিয়ে ফাইজলামি করব সেটাও জানে না। একটা মোনাজাত, এটা আমরা যারা মুসলমান আমরা জানি, আমরা কার কাছে হাত পেতে চাই, আল্লাহর কাছে চাই। এটা নিয়েও একটা ফাইজলামি শুরু করা হয়েছে। তাও কি বলতেছে, আরও অনেকগুলি যুবক ফুলাফান হাসি তামাশা করতেছে। ও যুবক ভাই, এটা দিয়ে তোমরা কি পরিচয় দিচ্ছ? যে কি খুব জ্ঞানী পরিচয় দিতেছো? এই ফাইজলামি করে তোমরা কি নিজেকে খুব জ্ঞানী মনে করলা? এটা কি জ্ঞানের পরিচয়? আর এটা কি মানুষের পরিচয় বোঝায়? সব কিছু নিয়েই তামাশা করো, কিন্তু এই যে একটা জিনিস, এটা আল্লাহর কাছে চাই, হাত তুলে আমরা সবাই মুনাজাত করি, আল্লাহর কাছে চাই। তো চাইতেছো, ভালো করে চাও। কি জিনিস চাইতেছো? আর চাইতেছো তাহলে ওরা হাসে কেন? যারা বসছে পাশাপাশি ওরা হাসতেছে কেন? তামাশা করতেছে কেন? এটা কি ফাইজলামির জিনিস? মোনাজাত করা, কোরআন পড়া, নামাজ পড়া, ইবাদত করা, এগুলো কি ফাইজলামির জিনিস? এটা নিয়ে কি ফাইজলামি করা যায়? যুবক, তোমাদের জীবন এমনভাবে পাপের দিকে ধাবিত হচ্ছে, ভবিষ্যৎ প্রজন্ম যারা এগুলো নিয়ে বেয়াদবি করেছে, নামাজ নিয়ে হোক, দোয়া নিয়ে হোক, আর কোরআন পড়া নিয়ে হোক, ধর্মীয় কোনো জিনিস নিয়ে যারা তামাশার পাত্র বানিয়েছে, এদের ভবিষ্যৎটা এমন হবে যে ওরা কোনো কিছু করতে চাইলেও করতে পারবে না। যুবক ভাই, একটা কথা বলি শুনো। যুবক অনেক গুনাহ করেছে। যুবক করতে 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 যখন 30 থেকে 40 বছর পাড়ি দিয়ে গেল তার বয়স, তখন সে বুঝতে পারছে যে আমার জীবনটা আসলেই অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। পাপ করতে করতে এমন পর্যায়ে গেছে যে গুনাহকে গুনাহই মনে করে না। যে ধর্ম যে একটা জিনিস আছে, মুসলমানের ছেলে ধর্ম যে একটা জিনিস আছে মানতে হবে, এটাও জানে না। এমন অন্ধ হয়ে গেছে, কারণ তার পাপ কাজ বেড়ে গেছে, গুনাহকে গুনাহ মনে করতেছে না। এই যে ফাইজলামি করতেছো, যদি আল্লাহ চাহে তো তোমাদেরকে কোনো একটা আযাব গজব দিয়ে ধ্বংস করে দেয়, সেটা কি আটকাতে পারবে? আল্লাহর সাথে ফাইজলামি, মুনাজাত নিয়ে ফাইজলামি, যদি আযাব গজব চলে আসে, এটা কি আসলেই সামাল দিতে পারবে তোমরা? সব কিছু নিয়ে বেয়াদবি করবা না। আল্লাহর দরবারে এমনও কিছু আছে সরাসরি আল্লাহর আরশ থেকে আযাব নেমে আসতে পারে। এমনিতেই তো দুনিয়াটা ধ্বংসের দ্বার প্রান্তে, সে পাপ কাজ বেড়ে গেছে, মানুষ ধর্ম নিয়ে উপহাস করতেছে, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করছে, ধর্মের সাথে বেয়াদবি করছে। আল্লাহর দুনিয়াটা ধ্বংসের দ্বার প্রান্তে এসেছে। আখিরি জামানায় যারা এই সমস্ত জিনিস নিয়ে ফাইজলামি করতেছে, এরা শান্তিতে নেই, সব অন্ধকারের দিকে ধাবিত হবে। তোমাদের জীবনে কি আনন্দের আর কোনো জিনিস নাই? দোয়া নিয়েও মজা করতে হবে, একটা মুনাজাত নিয়েও মজা করতে হবে। জীবনে কি মুনাজাত কাহাকে বলে তোমরা জানো? এমন একটা জিনিস মুনাজাত, দুইখানা হাত বাড়িয়ে আল্লাহর কাছে চাইলে রব্বুল আলামিন আল্লাহ তার বান্দার এই দুই হাতের দিকে তাকান যে বান্দা কি চাইতেছে। আর সেই মুনাজাত নিয়ে তোমরা হাসি তামাশা করতেছো। কি বলতেছো তোমরা? তোমরা নিজে কি জানো তোমরা কি বলতেছো? আল্লাহর দরবারে হাত বাড়াইছো, আল্লাহর দরবারে যদি কিছু চাইতে হয়, নামাজে যাও, মসজিদে যাও, দোয়া করো। মালিক ও মৌলা কান্নাওয়ালা চক্ষুকে ভালোবাসেন। যুবক ভাই, দিন ধর্মের পথে যারা তাকে, তারা এগুলো নিয়ে ফাইজলামি করে না। মানুষের পরিচয় দিয়েছো কিনা অন্য কিছুর পরিচয় দিলা, সব কিছু নিয়ে ফাইজলামি করবা না, তামাশা করবা না। আল্লাহর আযাব নেমে আসবে, যা সহ্য করতে পারবে না।
তোমাদের জীবন এমনিতেই ধ্বংস হয়ে যাবে। আল্লাহর আযাব গজব থেকে বাঁচার জন্য যুবক ভাই নামাজে আসো, নামাজ পড়ো, এগুলো নিয়ে বেয়াদবি করবা না। কর্মকে সম্মান করতে শিখো, তোমাদের জীবনটা সম্মানিত হবে, উজালা হবে। আল্লাহ তোমাদের জীবনকে উজালা করে দিবেন। তবে ফাইজলামি করো না, দোয়া নিয়ে তামাশা করবা না, কোরআন তিলাওয়াত নিয়ে তামাশা করবা না, নামাজ নিয়ে তামাশা করবা না। এক কথায় ধর্মের মধ্যে যা জিনিস আছে এগুলি তামাশার জিনিস নয়, এগুলি সিরিয়াসলি নিতে হয়। ভবিষ্যৎ ধ্বংস হয় এমন কোনো কাজ করবা না। আসো, ধর্মের পথে ফিরে আসো, নামাজ পড়ো, আল্লাহকে ডাকো। আল্লাহ পাক তোমাদেরকে হিদায়াত দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।